বাংলাদেশে সংখ্যালঘু কারা? হিন্দু। তো হিন্দুদের উপরে কোথায় অত্যাচার হলো না? আপনি ভারতের ভিতরে দেখবেন এখনো তো বেহরাইচে হলো, একটা হিন্দু রামগোপাল মিশ্রার ছাতির উপরে 35 বুলেট দিয়ে দিল মুসলমানরা। তারপর মালাবার, তারপরে আপনার দেখবেন জম্মু কাশ্মীর, তার মোপলা, ব্যাঙ্গালোর, কেরালা, কর্ণাটকা, দিল্লি, বিহার, সব জায়গা তো 1947-এ যদি আপনি ইতিহাসের পান্নাটা খুলবেন, যা বাটোয়ারার পর শুধু হিন্দুরা পুরো মৃত্যু বডি ট্রেন থেকে আসতো। পাকিস্তানিরা যা মুসলমানরা আছে তারা একটাও হিন্দুকে জীবিত পাঠাতো না, সবাইকে মৃত্যু দণ্ড দিয়েই পাঠাতো। তার মতনই বাংলাদেশে হিন্দু জেনোসাইড হচ্ছে, তালিবানে হিন্দু জেনোসাইড, আফগানিস্তানে হিন্দু জেনোসাইড, পাকিস্তানে হিন্দু জেনোসাইড, ভারতের হিন্দু জেনোসাইড, কাশ্মীরে হিন্দু জেনোসাইড, বাংলাদেশে হিন্দু জেনোসাইড। 2 ফুটিয়া 3 ফুটিয়া মৌলানা বলছে কি আমরা তালিবানি, ও তো নিজেরই অ্যাকসেপ্ট করছে কি তারা তালিবানি। 2 ফুটিয়া 3 ফুটিয়া মৌলানা বলছে তারা হাম্মাসি, ও নিজেরই অ্যাকসেপ্ট করছে হাম্মাসি। জামাতে ইসলামী যারা চলাচ্ছে তারা রেপ করছে, তারা ধর্ষণ করছে, তারা মলেস্টেশন করছে। যারা নিজেরকে জৈশে মোহাম্মদ বলছে, মোহাম্মদের সেনা, প্রফেট মোহাম্মদের সেনা যারা নিজেরকে পরিচয় দিচ্ছে, তারা হিন্দুর মা বোনকে ইজ্জত লুটছে। এবার আপনি বলুন, ইসলামের নামটা ডুবিয়ে দিয়েছে এরা औरंगजेब আর বাবরের ফলোয়ার হয়ে গেছে। এরা এখন আর প্রফেট মোহাম্মদ আর আল্লাহর আর কোরআনের ফলোয়ার নেই, এরা তালিবানি ফলোয়ার। যা আগে ইতিহাসের পান্নায় যা মতন বাবর আকবর গলা কাটতো আর হিন্দুদের মা বোনকে ইজ্জত লুটতো, তার মতনই মুসলমান এখন করছে সব জায়গা। শুধু বাংলাদেশ কেন বলছেন, সব জায়গায় এটাই হচ্ছে। বাংলাদেশে শাড়ি পরিয়ে প্রতিবাদ হচ্ছে, বলছে যে ভারতীয় কোন রকম পণ্য ব্যবহার করবে না। এটা তো প্রথমে ভাবার উচিত ছিল এই 2 ফুটিয়া 3 ফুটিয়া মৌলানাকে, জামাতে ইসলামীকে, হেফাজতুল ইসলামকে, হরকতুল ইসলামকে আগে ভাবার উচিত ছিল, যখন ভারতের মদদ নিয়ে তারা বাংলাদেশ বানাতে পারলো। না হয় আজকে যা মতন পাকিস্তান ভিকারিস্তান আছে, পাগলিস্তান আছে, আর কিছু সময় পর খাবরিস্তান হয়ে যাবে, তার মতনই এই বাংলাদেশি যা আজকে কুদফান্দ করছে, মেন্ডাকের মতন ফুদকছে, তারা তো শেষেই ছিল যদি বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ কি করে হলো? ভারতের ইন্টারভেনশনেই হলো। মহিলাদেরকে দেখুন, আপনারা হিন্দু আছেন, তার জন্যই আপনারা মহিলা করে এত শকিং বিহেভিয়ার করছেন, ঠিক আছে? আমাদের ইসলামে মহিলাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গাই নেই। ইসলামের ভিতরে মহিলাদের একটাই কাজ, যা জিন্নার ইসলাম আছে, আমাদের যা আল কোরআন আছে, তাদের ভিতরে মহিলাদের অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্স। কিন্তু যা জিন্নার ইসলাম আছে, যা औरंगजेब আর বাবার ইসলাম আছে, তার ভিতরে মানে মুসলমান পুরুষদের চোখে মহিলাদের একটাই কাজ, জামা খোলা, ওদেরকে সেক্সুয়ালি ডিজায়ার স্যাটিসফাই করার আর বাচ্চা জন্ম দেবার, সেটাই, আর কিছুই নেই। তার জন্যই বলছে কি মহিলাদেরকে বেরোতে দেবো না। আফগানিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ, না, দ্বিতীয় পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তান থেকে আপনি অ্যাড করতে পারবেন না। আফগানিস্তান তাও আমি বলবো কি মানে একটু টেকনিক্যাল হয়ে গেছে, একটু অনেক ভাস্ট হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় পাকিস্তান বাংলাদেশ এখন হয়ে গেছে পাকিস্তান 2.0। আর মোহাম্মদ ইউনুস যিনি আছেন, উনি আছেন এই হাফিজ সঈদের দালাল, জাকির নায়েকের দালাল।